হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচএস স্টাডি সেন্টার। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন চ্যানেল এইচএস স্টাডি সেন্টারে। এই চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য ক্লাস 8-এর আমি আগের ক্লাসে স্কুল নম্বর 11 সম্পূর্ণভাবে সলিউশন করে দিচ্ছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে দেখে নিতে পারো। আজকে ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর 12টা সলভ করে দেবো, যেটা হচ্ছে কাটোয়া ভারতী ভবন হাই স্কুল। এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্ন আলোচনা করে দেবো, মানে তোমাদের জন্য টোটাল 25 নম্বরের উত্তরের আলোচনা করতে চলেছি। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ চলেছে, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করা যাক, লেটস গো। তবে শুরু করে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দাওনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দেবে। চলো লেটস গো। দেখো, এখানে স্কুল নম্বর 12-এর একের দাগে নিচে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, রমেন একটি কাজ 1/12 অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে হলে তার কত করতে হবে? দেখো, এই সমস্ত অঙ্কগুলো তোমরা অঙ্ক করেও করতে পারবে বা মুখে মুখে করতে পারে। দেখো, এটা সঠিক উত্তরটা হবে উল্টে দিতে হবে। যেহেতু একদিনে করেছে এত অংশ, তাহলে এক অংশ করবে কি উল্টে দিতে হবে। তাহলে কত হবে? 12 দিনে। উত্তরে কী হবে? 12 দিনে। দ্বিতীয় প্রশ্ন কী দেওয়া ছিল? দেখো, এটা দেওয়া ছিল তো যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছিল। এটা হচ্ছে স্কুল নম্বর 12-র একের দাগের দ্বিতীয় প্রশ্ন। কী দেওয়া ছিল? দেখো, তোমার নিজেরই প্রশ্নটা দেখো। দেওয়া ছিল যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ভাজিত পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা দেওয়া ছিল তো। তাহলে দেখো, এবার আমরা কী করবো? এটাকে আমরা সূত্রে ভাঙবো। তাহলে কী পাবো? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই কত হবে? এক্স প্লাস ওয়াই। তাহলে ভাগাকার আছে, এটা কি গুণাকার উল্টে দিতে হবে। গুণ দেবে কত? এটা আবার সূত্রে ভেঙে দাও। কী পাবো আমরা? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই কী পাবো আমরা? এটা তো উল্টে দিচ্ছি, তার মানে কি পি মাইনাস কিউ। তাহলে দেখো, পি মাইনাস কিউ কেটে যাবে, এক্স প্লাস ওয়াই কেটে যাবে। তার মানে উত্তরটা কী পেলাম আমরা? পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। মানে কি কাটাকাটি করে যেটা বেরোবে সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিলাম। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখুন। দেওয়া ছিল যে প্রদত্ত চিত্রে, এটা তো 90 ডিগ্রি আমরা জানি, কেন সমকোণ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই উপপাদ্য পড়েছো যে বৃহত্তর কোণে বিপরীত বাহু বৃহত্তর হয়। এখানকার ত্রিভুজের মধ্যে বৃহত্তম কোণ কোনটা? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি মানে কি বি কোণে বিপরীত বাহু কোনটা? এসি। তার মানে কি এসি সব থেকে বড় কোণ হবে, বড় বাহু হবে। এরপরে দেখো কী দেওয়া ছিল, এরপরে সবথেকে বড় কোণ কোনটা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি যে কোণে দিচ্ছে তার বিপরীত বাহু কোনটা? বিসি। তার মানে কত হবে? এসি গ্রেটার দেন বিসি, গ্রেটার দেন যেটা পড়ে আছে, তার মানে এসি হয়ে এবি বাকি আছে। তাহলে দেখো কোন উত্তরটা সঠিক। দেখো এখানে কী দেওয়া ছিল? এ বি গ্রেটার দেন বিসি। দেখো, এ বি গ্রেটার দেন বিসি মানে কি এ বিটা বড়, কিন্তু না, এখানে বিসিটা বড়। দেখো, বিসি গ্রেটার দেন এ বি, এটা হচ্ছে সঠিক, মানে বির দাগে উত্তরটি সঠিক। দুয়ের দাগে উৎপাদকের বিশ্লেষণ কর। আমি তোমাদের এখানে প্রথমে এটা করে দিচ্ছি। কী দেওয়া ছিল? দেখো, তিনের দাগের প্রথম এটা দেওয়া ছিল, কি দেখে নাও। দেওয়া ছিল যে এ প্লাস, তোমার নিজেরই প্রশ্নটাকে দেখো, দেওয়া ছিল যে এ প্লাস বি এর হোল স্কোয়ার -5a -5b +6, এটা দেওয়া ছিল তো। তাহলে দেখো, সবার আমাদের এখানে কী করতে হবে? প্রথমে পদটা পড়ে থাকবে, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা পড়ে থাকুক। এখানকার আমরা কী করবো? -5টা কমন নিয়ে নেবো। তাহলে কী পাবো আমরা? এ প্লাস বি +6। তাহলে দেখো, এবার আমরা এ প্লাস বিকে ধরে নেবো। কী ধরে নেবো? এক্স স্কোয়ার, মানে ধরে নেবো এক্স। তাহলে এখানে লিখতে হবে কি? ধরি এ প্লাস বি সমান এক্স। তাহলে এটা কত হবে? এখানে স্কোয়ার দিয়েছে, মানে এক্স স্কোয়ার -5 ইন্টু এ প্লাস বির মানে কত? এক্স +6। তাহলে এটাকে মিডল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা গুণ করলে 6 হবে, যোগ করলে 5 হবে। কত? 3 আর 2, 3 + 2x + 6 কত হবে? এক্স স্কোয়ার -3x -2x +6। এখানে আমরা এক্সটা কমন নিয়ে নেবো। তাহলে কী পাবো আমরা? এক্স -3 -2 এখানে কমন নিয়ে, তাহলে কী পাবো? এক্স -3। তাহলে কত হবে? তাহলে একটা পেলাম আমরা কি এক্স -2, একটা পেলাম আমরা কি এক্স -3। দেখো, এক্সটা তো আমরা অঙ্ক করার সুবিধা আসতে হয়েছিলাম। এক্স মানে কি? এ প্লাস বি। তাহলে এক্সের আমার বসাতে হবে কি? এ প্লাস বি। তার মানে কী হবে? এ প্লাস, তাহলে দেখো আমার এক্সে বসে দেবো এ প্লাস বি -2 একটা উত্তর, আর একটা হবে কি এ প্লাস বি -3 একটা উত্তর। হয়ে গেল দুটি উত্তর, এ প্লাস বি -2, এ প্লাস বি -3, দুটি উত্তর হয়ে গেল। এরপর কি দেওয়া ছিল? দেখো, আমি তো এখানে 2 দাগটা করে দিলাম। এরপর দেওয়া আছে 3-এর দাগেটা লসাগু অথবা গসাগু করতে বলেছিল তো। আমি তার মধ্যে এখানকার এখানে দেখো না, সরি, দুটি লসাগু করতে দেওয়া ছিল। আপন সবসময় তোমার হয় লসাগু না হলে গসাগু দেয়, কিন্তু এখানে দুটি লসাগু দিয়েছে। আমি তো প্রথমে লসাগুটা করে দিচ্ছি। দেখো, এটা দেওয়া ছিল কি? এটা হচ্ছে 3-এর দাগে, এটা দেওয়া ছিল 3-এর দাগে। কী বলেছিল? দেখো, এটা 3-এর দাগে, যেমন আমাদের প্রথম অঙ্কটা করছি। আর তোমরা তো জানো যে এগুলোর ক্ষেত্রে লিখতে হয় প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা বলে। তাহলে লিখে দাও প্রথম রাশিমালা। দেখো এখানে কি দেওয়া ছিল? দেখো, প্রথমে যে এইটা করে দিচ্ছি, তাহলে প্রথম রাশিমালা এইটা হবে কি? এক্স এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab এটা দেওয়া ছিল। তো এখানে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, নাহলে কোনো কিছু খুঁজে পাবো না। তাহলে দেখো আমরা একটা সাজিয়ে লিখলে কী পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা লিখতেই পারি। তাহলে দেখো এটা গোটাটা একটা সূত্র হয়ে গেছে। কী সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি মানে কত এ প্লাস বি ইন প্লাস সি, কারণ এটা গোটাটা তো এটা হচ্ছে কি বি, তার মানে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু কী হবে এ প্লাস বি মাইনাস সি। এটা হলো প্রথম রাশিমালা। এরপর দেখো দ্বিতীয় রাশিমালা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দ্বিতীয় রাশিমালা দেখো কী দেওয়া ছিল, দেখো দ্বিতীয় রাশিমালাটা, এখানে দ্বিতীয় রাশিমালা বলতে এই অংশটা দেওয়া ছিল যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca এটা দেওয়া ছিল। তো ঠিক একইভাবে প্রথমটা যেমন যেমন ছিল এটাও ঠিক একইভাবে হবে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে সূত্রে ফেলে আমরা কী পাবো, সি প্লাস এ এর গোটাটার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আবার সূত্র ভেঙে দাও কী পাবো, তাহলে সি প্লাস এ প্লাস বি ইন্টু কী পাবো আরেকটা পাবো যে আমরা সি প্লাস এ মাইনাস বি। এটা হলো আমাদের দ্বিতীয় রাশিমালা লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরপর দেখো দেওয়া ছিল তৃতীয় রাশিমালা। তাহলে এবার তৃতীয় রাশিমালা এটা আমাদের একইভাবে লিখতে হবে যে তৃতীয় রাশিমালা, দেখো ওখানে তৃতীয় রাশিমালা কোনটা দেওয়া ছিল এইটা কী দেওয়া ছিল, দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। এই অঙ্কটা ঠিক আগের মতোই হবে, শুধুমাত্র যা সাজাতে হবে। তাহলে এখানে কী পাবো আমরা বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে সূত্রে ভাঙলে আমরা কী পাবো বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে সূত্রে ভাঙলে আবার কী পাবো বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল। দেখো এটা তোমাদের বইতেই ঠিক একই অঙ্কটা দেওয়া ছিল, কিন্তু সেটা বলছিল নির্ণয় গসাগু, এখানে কী বলছিল নির্ণয় লসাগু। যদি আমরা বই অনুযায়ী করি তাহলে এটা কী হবে নির্ণয় গসাগু, কিন্তু যেহেতু দেওয়া আছে নির্ণয় লসাগু তাহলে আমাদের করতে হবে কি নির্ণয় লসাগু অনুযায়ী। তাহলে দেখো অতএব নির্ণয় লসাগুটা নির্ণয় করতে বলেছিল, তার মানে কি এ প্লাস বি প্লাস সি সবগুলোই মিল আছে। দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি সবগুলো তো মিল দেওয়া আছে, হয়ে গেল। তাহলে এবার আর যেগুলো মিল নেই সেগুলো লিখতে হবে এ প্লাস বি মাইনাস সি একটা, তারপরে কী হবে ইন্টু, এগুলো সব কিন্তু ইন্টু এ প্লাস সি মাইনাস বি একটা, আরেকটা কী পাবো যে বি প্লাস সি মাইনাস এ একটা, হয়ে গেল আমাদের চারটে পদ টোটাল হবে, হয়ে গেল। তাহলে নির্ণয় গসাগুটা নির্ণয়। এরপরে চলো এরপরে প্রশ্ন দেখা যাক। দেখো এরপর দেওয়া ছিল কি 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানকার মধ্যে আমি তোমাদের জন্য দেখো এই অঙ্কটা আমাদের আগের স্কুলে দেওয়া ছিল সেটা করে দিয়েছি, তাই এখানে 1 দাগটা এবং 3 দাগটা করে দিয়ে চলেছি। তাহলে দেখো চলো শুরু করা যাক। 1 দাগ অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ আছে, বলছিল যে একটি জার্মান সিলভারের 10টা তামা 10টা নিকেল অনুপাত 4:3:2। ওই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম 10টা মেশালে তাদের অনুপাত 6:5:3 হবে। তার আগে আমাদের নির্ণয় করতে হবে যে প্রথমে কত পরিমাণে জার্মান সিলভারে তামা 10টা নিকেল সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে 4 দাগের প্রথম প্রশ্ন, তামা 10টা নিকেলের অনুপাত লিখে দাও। তামা 10টা, আমি একটু ভাষাটা কম লিখে তোমাদের জন্য অঙ্কটা বুঝে দেওয়ার চেষ্টা করছি। তামা 10টা এবং নিকেলের অনুপাত কত দেওয়া ছিল যেন প্রথমে দেখো, প্রথমে অনুপাতটা কত দেওয়া ছিল 4:3:2 আর মোট জার্মান সিলভার কত আসলো, মোট জার্মান সিলভার 54 কেজি এটা দেওয়া ছিল। তো তাহলে এখান থেকে আমরা একবার তামা 10টা নিকেলটা নির্ণয় করতে পারবো। অতএব তামার পরিমাণ তাহলে এখানে তামা পরিমাণ কত হবে 4 বাই আনুপাতিক ভাগ করলে কত যোগ করতে হবে 4 3 7 2 9 ইন্টু 54, তার মানে কত হবে কাটাকাটি করলে 6 4 কত হবে 24 কেজি। তার মানে তামা পরিমাণ কত হবে 24 কেজি। তো 10টার পরিমাণ কত হবে, 10টার পরিমাণ 3/9 ইন্টু 54 কেজি। তাহলে কাটাকাটি করলে কত পাবো এখানে 6 3 কত হবে তার মানে 18 কেজি। এরপরে তামা 10টা, এরপর কী দেওয়া ছিল নিকেল, তার মানে কত হবে নিকেলের পরিমাণ সমান কত হবে 2/9 ইন্টু 54 কেজি। তাহলে কাটাকাটি করলে কত পাবো আমরা 6 2 12, মানে একটা 18 একটা 24 আর একটা 12 কেজি। এরপর দেখো কি বলেছিল আমাদের এখানে কীটা মেশাতে বলেছিল, দেখো বলেছিল যে আর কত কিলোগ্রাম 10টা মেশাতে হবে। তার মানে 10টা মানে কত, এটা হচ্ছে 18 এটা হচ্ছে 10টা, ধরি x কেজি 10টা মেশাতে হবে, কারণ আমার তো জানা নেই, তাহলে লিখে দিই ধরি
এক্স কেজি 10টা মেশাতে হবে, 10টা মেশাতে হবে। হলো। তাহলে দেখো আমি যদি এখন যদি এক্স কেজি 10টা মিশিয়ে দিই, তাহলে এখন শর্তানুসারে এখানে দেখো প্রথমে কী দেওয়া ছিল তামার সাথে কোনো কিছু মেশাচ্ছি না, তাহলে কি তামা 24কে 24 রেখে দেবো বাই 18 প্লাস এক্স, কারণ যদি আমরা এক্স কেজি 10টা মিশিয়েছি সমান এদের অনুপাতটা দেখো, আমি তো এখানে 3টে সংখ্যা নিয়েছি কি প্রথম দুটো, তাহলে এখানে যে নতুন অনুপাত দেওয়া আছে তার মানে কি 6:5:3, তার মানে এখানে প্রথম দুটো নিতে হবে, তার মানে কি 6/5 কত হবে 6/5। এবার তাহলে তোমরা কনাখনি গুণ করে দাও, এখানে কত হবে তার মানে 5 4 20 হাতে হলো 2, 5 2 10, 120, তার উত্তর হবে কত 120। এর সমান এটা কত হবে 18 6 108 প্লাস 6x, তাহলে এবার দেখো বা 6x সমান 120 থেকে 108 বিয়োগ করলে কত হবে 12, তার মানে বা এখান থেকে x সমান কত পাবো আমরা 2, তার মানে অতএব 2 কেজি 10টা মেশাতে হবে, 2 কেজি 10টা মেশাতে হবে। হয়ে গেল এই অঙ্কটা। দেখো এরপরে অঙ্কটা আমি বলেছিলাম আজ আগের ভিডিওতে ছিল, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপরে দেখো তৃতীয় প্রশ্ন, অশ্বক্ষমতা 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগে তা আমাদের হিসাব করে। দেখো এখানে যা কিছু দেওয়া আছে সেটা আমি সবাইকে খাতায় তুলে নিই। দেখো বইতে যেটা দেওয়া ছিল সেটাকে আমি খাতায় তুলে নিয়েছি, এটা দেওয়া ছিল আমাদের বলেছিল ঘন্টা নির্ণয় করতে, তাহলে হয়ে গেল। এবার দেখো আমাদের অশ্বক্ষমতার সঙ্গে ঘন্টা এবং জলের পরিমাণের সঙ্গে ঘন্টা সম্পর্ক নির্ণয় করতে হবে। তার মানে কী পাবো এখান থেকে আমরা যে অশ্বক্ষমতা ও ঘন্টা বা সময় বা ঘন্টা যে কোনো একটা লিখতে পারো ঘন্টা। দেখো আমার যত অশ্বক্ষমতার সংখ্যা যত বেশি হবে তত কি দৈনিক ঘন্টা পরিমাণ কম লাগবে, কেন দেখো আমার তো এত পরিমাণ জল তুলতে হবে, যদি আমি অশ্বক্ষমতার সংখ্যা বাড়ি তাহলে ঘন্টা পরিমাণ কমাতে হবে, তার মানে অশ্বক্ষমতা ঘন্টা ব্যস্ত সম্পর্ক। এরপর কী দেওয়া ছিল দেখো, আর জলের পরিমাণ সময়, জলের পরিমাণ ও ঘন্টা এটা নির্ণয় করতে বলছিল। অর্থাৎ দেখো আমার টোটাল অশ্বক্ষমতার সংখ্যা ঠিক আছে, যদি আমি জলের পরিমাণ বাড়ি তাহলে কি ঘন্টার পরিমাণ বাড়াতে হবে, তার মানে কি এটা হবে সরল সম্পর্ক। তাহলে এরপর দেখো অতএব ঘন্টা ব্র্যাকেটে হোয়াট সমান 8 ইন্টু, তোমরা প্রথমে বলছিলাম ব্যস্ত সম্পর্ক মানে কি ঠিক থাকবে, তার মানে কি উপরে 5 নিচে 7 ইন্টু সরল সম্পর্ক হলে উল্টে যায়, তার মানে কত হবে 63,000 উপরে থাকবে নিচে 36,000 হয়ে যাবে। হয়ে গেল। এরপরে 3টে শূন্য কেটে দাও, এখানে 7 কাটলে কত পাবো, এখানে 9 9 7 63, এখানে কত হবে কাটারি করে 4, এখানে কাটারি করে 4 2 8, তার মানে কত হবে 5 2 10, তার মানে কি এখন ঘন্টা পরিমাণ কত হয়ে গেল 10 ঘন্টা, আগে ছিল যেখানে 8 ঘন্টা এখন হচ্ছে এখানে সেখানে কত 10 ঘন্টা হয়ে গেল, এখানে ঘন্টাটা নির্ণয় হলো। এরপর দেখো কী দেওয়া আছে, এরপরে দেওয়া ছিল যে এখানে 5-এর দাগে প্রমাণ করছে এটা হচ্ছে উপপাদ্য, তার অথবাটা হচ্ছে ঠিক উপপাদ্য, এবং 6 দাগেগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো তোমরা নিজেদের বইতে দেওয়া আছে সেখান থেকে তোমরা করতে পারবে, তো এগুলো আমি করে দিচ্ছি না। তার সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে গেল। এরপরে তোমাদের জন্য স্কুল নম্বর 13 নিয়ে আসতে চলেছি, এবং আজকে যদি স্কুল নম্বর 12 থেকে কোনো কিছু শিখতে পেরেছিল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের মতো ক্লাসটা এখানে শেষ হলো, দেখা হচ্ছে এরপর একটা ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।